আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের প্রশ্নগুলো হচ্ছে, 1 নম্বর প্রশ্ন, ফেরেশতাদের আকার আকৃতি কেমন? ফেরেশতাদের আকার আকৃতি বিশাল আকার। তাদের আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু পূর্ণ হয়ে যায় একজন ফেরেশতার, এত বিশাল আকার। ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে দেখেছেন। কোরআনুল কারীমের সূরাতুন নাজমের 13 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু, নিশ্চয়ই তিনি তাকে দেখেছেন, আরো একবার, ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতিল মুনতাহার নিকটবর্তী তিনি তাকে দেখেছিলেন। এই আয়াত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে উম্মতের মধ্যে সবার প্রথমে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, ইনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। এই আয়াত এর তাফসিরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি উনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। তো জিবরিল আলাইহিস সালামের আকার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু পূর্ণ হয়ে যায়, এত বিশাল আকার তিনি। তার আকার সম্পর্কে বলেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত ফেরেশতারা আসমানকে ধরে আছেন, এই সমস্ত ফেরেশতাদের আকার হচ্ছে এত বিশাল যে তাদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এর দূরত্ব হচ্ছে 700 বছরের দূরত্বের সমান। সুবহানাল্লাহ, এত বিশাল আকার। তা আমাদের মাথায় সেটা ধরবে না যে তাদের আকার কত বিশাল, এটা আমরা বোঝার ক্ষমতা নেই। আমরা ফেরেশতাদের আকার সম্পর্কে জানলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ফেরেশতারা কি মাসুম? ফেরেশতারা কি নিষ্পাপ? ফেরেশতাদের কি কোনো পাপ নেই? নবীরা যেমন নিষ্পাপ, নবীরা যেমন মাসুম, তাদের কোনো পাপ নেই, ঠিক তেমনি ভাবে ফেরেশতারাও নিষ্পাপ, ফেরেশতাদেরও কোনো পাপ নেই। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানার জন্য সর্বদা প্রস্তুত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেন তাই তারা পালন করে। কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, লা ইয়াসুনাল্লাহ, তারা অবাধ্য হয় না যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ করেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা তাই করে যা আল্লাহ তাদের করতে বলেন সেটাই তারা করে। সুবহানাল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিরুদ্ধাচরণ করেন না, আল্লাহ যা বলেন তাই পালন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ পালন করার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকেন। এই জন্য ফেরেশতারা যে নিষ্পাপ, এটা ঐক্যমত পোষণ করেছেন সকলেই, সমস্ত ওলামায়ে কেরাম, তারা তাফসীর কারকগণ সবাই বলেছেন যে ফেরেশতারা হচ্ছেন নিষ্পাপ। আশা করি আজকের এই 2টি প্রশ্নের মাধ্যমে, জানার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপকৃত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।